দেখবেন আপনার আশেপাশে এমন কিছু মানুষ আছে যারা অকারণেই অযথাই আপনাকে অপছন্দ করে, আপনাকে ঘৃণা করে। এই লোকগুলো পৃথিবীর সবাইকে নিজের কম্পিটিটর মনে করে। প্রত্যেকটা মানুষই হচ্ছে তার কম্পিটিটর। কোনো একটা মানুষের কোনো একটা কিছু খুব ভালো কিংবা কোনো একটা গুণ, এতে সেই সব মানুষগুলার জ্বালা হয়, গায়ে যেন জ্বালা লাগে। নিজের কোনটা ভালো আছে সেই দিকে কিন্তু তাদের মোটেও খেয়াল নেই, নিজের কোনটা খারাপ আছে সেই দিকেও তার খেয়াল নেই। তাদের কথা হচ্ছে পৃথিবীর সবাইকে খারাপ থাকতে হবে, পৃথিবীর সবাইকে খারাপ অবস্থায় থাকতে হবে, ভালো থাকা যাবে না। নিজের ভালো থাকুক কিংবা না থাকুক, অন্য কেন ভালো থাকবে, এটা হচ্ছে তাদের মেন্টালিটি, এটাই হচ্ছে তাদের মেইন আকাঙ্ক্ষা, মেইন চাওয়া। এই সকল মানুষ কেমন হার্মফুল হয় জানেন? এরা হচ্ছে, এদের কোনো সাথে পাছে থাকবেন না, যাবেন না, এদের কোনো কন্ট্রোভার্সিতে আপনি নাই, থাকবেন না, তারপরও কোনো না কোনো কারণে আপনাকে ডিফেম করার চেষ্টা করবে। খুবই আননোন কিন্তু ইন্টারেস্টিং বিভিন্ন মানুষের কাছে যে আপনার নামে পরনিন্দা করবে, আপনার নামে বিভিন্ন বদনাম ছড়াবে, বিভিন্ন ধরনের গীবত ছড়াবে, বিভিন্ন ধরনের আপনার সম্পর্কে গল্প বানিয়ে বানিয়ে বলবে। এমন সব গল্প বলবে যেগুলো হয়তো আপনি নিজেও জানেন না আপনার নিজের সম্পর্কে। কারণ এরা নেগেটিভ গল্পগুলো করতে পছন্দ করে, মানুষের কাছে ভিকটিম রোল করতে পছন্দ করে, সিম্প্যাথি গেইন করার চেষ্টা করে। প্রথমত আপনাকে খুব সতর্ক থাকতে হবে, আপনি এদের সাথে কি শেয়ার করছেন কি শেয়ার করছেন না এসব বিষয় একদম সাবধানতা বজায় রাখতে হবে, খুবই সতর্ক থাকতে হবে। দ্বিতীয়ত, এদের থেকে যতটা সম্ভব দ্রুত বজায় রাখতে পারবেন ততটাই বেটার। আর তৃতীয়ত, এদের কমন ফ্রেন্ড যত কম রাখতে পারবেন তত ভালো। এই নেগেটিভিটি আপনার লাইফে আসবেও না, আপনার চারদিকেও ঘুরবে না, এই নেগেটিভিটি ভাইবসটাই কমে যাবে। এরা হচ্ছে আমাদের জীবনের ভাইরাসের মতো, যদিও বা এই সব ভাইরাসের এখনও অ্যান্টিভাইরাস কোনো কিছুই তৈরি হয়নি পৃথিবীতে, সম্ভব কি না তাও জানি না। তবে অবশ্যই সতর্ক তো থাকতে পারি, কিভাবে ক্লিন থাকা যায়, কিভাবে ক্লিন থাকলে আমরা এই ভাইরাস থেকে বাঁচব, এটা তো আমরা জানি। তো আমাদের সেইভাবে থাকতে হবে যেন আমরা ভাইরাসের আগে পিছে সামনে কোথাও যেন আমরা না থাকি, তাহলে এই ভাইরাসটা না আমাদের ধরতে পারবে না, ছুঁতে পারবে না। খুবই সতর্কভাবে নিজের লাইফটাকে সামনের দিকে নিয়ে যেতে হবে, নয়তোবা ঠাস করে আপনাকে ধরে ফেলবে, আপনি বুঝতেও পারবেন না, তখন শুধু ভুগবেন, তখন হায় হায় করেও কোনোই লাভ হবে না। এই জন্য আগে থেকে সতর্ক থাকা উচিত। যখন থেকে একটু হলেও বুঝতে পারবেন, কোনো রকমভাবে হিন্ট পাবেন, তখন থেকেই সেখান থেকে আস্তে করে সরে আসুন।